পুত্রকন্যাহারা দুর্ভাগা পিতা কৃষ্ণ দেবনাথকে 8 লক্ষ টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন অত্যন্ত মানবিক মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার কৃষ্ণ দেবনাথের জিরানিয়াস্থিত বাড়িতে সোমবার ছুটে গেলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী। কথা বলেন আগরতলা পূর্ব চানমারিতে জলে ডুবে মৃত প্রিয়াঙ্কা এবং প্রসেনজিতের পিতা এবং মায়ের সঙ্গে গভীর সমবেদনা জানান তাদের। বললেন, এই ঘটনা বড়ই বেদনাদায়ক এবং মর্মান্তিক। কৃষ্ণ দেবনাথের দাবি মতো তার দ্বাদশে পাঠরতা বড় মেয়ের একটি ব্যবস্থা করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার এবং অন্যান্য প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। তো আজকে যখনই আমি খবরটা পাই, কালকে ঘটনা ঘটেছে 17 তারিখ, কিন্তু গতকাল যখন একজনের মৃতদেহ ভেসে উঠেছিল তারপর গিয়ে বুঝতে পারলো যে এখানে আমার কাছে যা খবর, আমি ডিএম সাহেবকে কালকে খবর পেয়ে আমি ওনাকে বলেছি যে ওখানে আমাদের লোক যেন যায়। তো এসডিএম সহ অন্যান্য আধিকারিকরা সেখানে পৌঁছানোর পর সিসিটিভি দেখে তারপর কিভাবে কি হলো একটা রিপোর্ট এখানে প্রাথমিকভাবে আমার কাছে একটা দিয়েছে। তো যাই হোক, এই ঘটনা তো ওনাদেরকে তো আর ফেরত দিতে পারবো না। বাবা হচ্ছে এখানের কৃষ্ণ দেবনাথ বাবু, ওনার সাথে আজকে দেখা করলাম আমরা। উনি একজন লেবার হিসাবে ওনার কাজকর্ম করেন। ওনাকে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে যা দেওয়ার আমরা দিয়েছি, 4 লাখ টাকা 8 লাখ টাকা আমরা দিয়েছি। আর ওনার আরেকজন বড় মেয়ে আছে, ক্লাস 12 ক্লাসে পড়াশোনা করছে। তো আমরা বলেছি, ওনারা এটা আমাদের কাছে অনুরোধ করেছে যে আমার যে বড় মেয়ে তাদের ওর একটা যেন ব্যবস্থা আমরা করি। বলেছি আমরা সেটা আমাদের মাননীয় বিধায়ক তথা মন্ত্রী বাহাদুর এখানে আছেন, সুশান্তবাবু, ওনার এলাকা। তো আমরা বলেছি যে নিশ্চয়ই আমরা দেখব, ওদের আত্মার সদ্গতি কামনা করি। এর বেশি তো আর কিছু করা যাবে না, ওনাদের তো আর ফেরত নিয়ে আসা যাবে না। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন।